মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 13 এপ্রিল টু 19 এপ্রিল অর্থাৎ 13 এপ্রিল থেকে 19 এপ্রিল আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনারা তো জানেনই, প্রথমত আপনাদের শনির 7.5 কিন্তু শুরু হয়ে গেছে এবং এই 7.5 একটানা 7.5 বছর ধরে আপনাদের জন্য চলবে। এবং এ সপ্তাহেও আমরা শনি এবং রাহুর পিশাচ যোগ কিন্তু পরিলক্ষিত করছি। আপনাদের রাশির অধিপতি মঙ্গল পুরো সপ্তাহটি জুড়েই সুখভাবে নিচস্থ হয়েই কিন্তু অবস্থান করছে এবং এ সপ্তাহেই সূর্য কিন্তু আপনাদের রাশিতে গোচর করতে চলেছে। আর বাঙালি ভাই বোনেদের জানাই শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন এবং গুড ফ্রাইডের জন্য যারা খ্রিশ্চান ভাই বোনেরা আছেন তাদের জন্য হার্দিক অভিনন্দন। দেখুন, স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট জন্মছক নিয়ে এনি টাইম আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, ফেস টু ফেস শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে কোনো গ্রহই নেই, সেকেন্ড হাউসে পুরো সপ্তাহটি জুড়েই বৃহস্পতি রোহিণী নক্ষত্রে এখানেই কিন্তু গোচর করবে। মঙ্গলও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ফোর্থ হাউসেই গোচর করতে চলেছে। আপনাদের রাশির অধিপতি কেতুও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের সিক্সথ হাউস রোগঋণ শত্রুরভাবেই গোচর করবে। সপ্তাহটির শুরুতে চন্দ্র কিন্তু আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থান থেকে গোচর শুরু করতে চলেছে এবং আপনাদের 12th হাউসে সপ্তাহটি শুরুতে পঞ্চগ্রহী যোগ থাকছে, সূর্য বুধ শুক্র শনি এবং রাহুর। এখানে বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ এবং জড়ত্ব যোগ, পিশাচ যোগ, গ্রহণ যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি। দেখুন, প্রথম সুখবর আপনাদের জন্য যেটি যে 14 তারিখে অর্থাৎ 14 এপ্রিল সকালবেলা 7টা নাগাদ কিন্তু সূর্যদেব মেষ সংক্রান্তি ঘটিয়ে তার নতুন একটি চক্রের আহ্বান তিনি করতে চলেছেন, অর্থাৎ তার নিউ সাইকেলের বিগিনিং তিনি করতে চলেছেন এবং একটি সাইকেলকে তিনি পরিসমাপ্তি প্রদান করতে চলেছেন। সূর্যদেব আপনাদের রাশিতে গোচর করে যাবেন 14 এপ্রিল সকালবেলা এবং মেষ সংক্রান্তি ঘটাতে চলেছেন। যখনই সূর্যদেবের আপনাদের রাশিতে গোচর ঘটবে 14 তারিখ কিন্তু আমরা সোমবার পরিলক্ষিত করব। এই সোমবার দিন আপনারা অবশ্যই রাহুর থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন, তার কারণ সূর্য এবং রাহুর যে গ্রহণ যোগ ছিল সেখান থেকে রিলিফ পাবেন। সূর্য শনির সংযোগ থেকেও আপনারা রিলিফ পাবেন এবং সূর্য এখানে এক প্রকার উচ্চস্থের ন্যায় কিন্তু ফলাফল আপনাদেরকে দেবে। এর ফলস্বরূপ এ সময় আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু আগত একটি মাস ধরে আপনাদের বৃদ্ধি পেতে পারে। যারা সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান আছেন তারা কিছুটা হলেও রিলিফ এ সময় পাবেন। এ সময় আপনাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করছিল তারা কিন্তু কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে একটু হলেও দুর্বলতা তারা নিজেদের প্রদর্শন করবে এবং আপনার শক্তি বৃদ্ধি পাবে। এ সময় আপনার ব্যক্তিত্বের সমৃদ্ধি আপনারা ঘটাতে চলেছেন এবং নিজের মধ্যে একটি অতিরিক্ত ঊর্জা অতিরিক্ত জোশ এগুলিও কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন 14 এপ্রিলের পর থেকে। এটি আপনাদের জন্য অত্যন্ত সুখবর, এটি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবার দেখুন, সপ্তাহটির শুরুতেই 13 এপ্রিল সকালবেলা কিন্তু চন্দ্রদেব প্রবেশ করে গিয়েছেন আপনাদের সপ্তমভাবে সকাল 7:38 রবিবার। এখানেই কিন্তু তিনি থাকবেন মঙ্গলবার রাত 8:26 পর্যন্ত। তাহলে রবিবার সারাদিন, সোমবার হোল ডে, মঙ্গলবার রাত পর্যন্ত চন্দ্রদেব আপনাদের 7th হাউসেই গোচর করবে, মানছি শুক্রের ঘরে। তবে শুক্র কিন্তু 15 তারিখের পর মার্গী হয়ে যাচ্ছে এবং উচ্চস্থ 12th হাউসে। তাহলে অবশ্যই যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হতেই পারে। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেখান থেকে কোনো সুখবর আসতে পারে।
পার্টনারশিপে ক্রিয়াকলাপ যারা করছেন বা বর্তমানে যারা পার্টনার আছেন স্বামী স্ত্রী বা বিজনেসের যারা পার্টনার, তাদের ক্ষেত্রে বলবো কোনো প্রকার আবেগকে যেন মাত্রা অতিরিক্ত স্থান দেবেন না। আবেগের মাত্রায় পড়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং আপনাদের বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, কোর্ট কেস বা কোনো বিজনেসের কারণে এ সময় কিন্তু একটু অতিরিক্ত খরচ হতেই পারে, তবে সেটি ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে। এবং এখান থেকে চন্দ্রের পূর্ণ দৃষ্টি মঙ্গলবার পর্যন্ত আপনাদের কিন্তু রাশিতেও থাকবে। তাহলে মঙ্গলবার পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই মানসিকভাবেও একটু আবেগপ্রবণ হতে পারেন এবং এ সময় আবেগকে কন্ট্রোলে রাখতে হবে, রাগকে কন্ট্রোলে রাখতে হবে, আলসেমিকে কন্ট্রোলে রাখতে হবে। চন্দ্রদেব আবার কিন্তু মঙ্গলবার রাত 8:26 আপনাদের 8th হাউসে গোচর করে যাবে, সেখানেই থাকবে। শুক্রবার রাত 8টা বেজে, শুক্রবার সকাল 8:20 পর্যন্ত। তাহলে মঙ্গলবার সারা রাত মঙ্গলবার হোল নাইট, বুধবার আমরা হোল ডে, বৃহস্পতিবার হোল ডে এবং শুক্রবার সকালবেলা পর্যন্ত চন্দ্রদেব আপনাদের অষ্টমভাবে থাকবে এবং চন্দ্রদেব বৃহস্পতিকে দেখবেন, বৃহস্পতিও চন্দ্রদেবকে দেখবেন। তাহলে এখানে কিন্তু অবশ্যই যারা অকাল্ট ফিল্ডে আছেন, জাদু, তন্ত্রমন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো করছেন বা যারা পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আর বিশেষ করে যাদের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্ম, যে কোনো মাস, যে কোনো বছরের, তাদের কিন্তু রিসার্চ সেক্টরে বা গবেষণার ক্ষেত্রে নতুন কোনো কিছু ইনভেনশন বা আবিষ্কারের যোগও কিন্তু এই সময় পরিলক্ষিত হতে পারে। অর্থাৎ শুক্রবার সকাল 8:20 পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু করে এই সময় কিন্তু অবশ্যই পরিবার পরিজনদের নিয়ে আপনারা একটু ভাবপ্রবণ কিন্তু হতে চলেছেন। তবে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোটাঘাত লাগতেই পারে। এ সময় স্বামী স্ত্রীও আপনাদের একে অপরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন অবশ্যই করা উচিত। আবার এই চন্দ্রদেবী কিন্তু শুক্রবার তিনি প্রবেশ করে যাবেন কোথায়? আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবেন। আর ভাগ্যস্থানে গোচর করবেন শুক্রবার সকাল 8:20, সেখানেই তিনি থাকবেন রবিবার সন্ধ্যে 6:04 পর্যন্ত। চন্দ্র যখন আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে শুক্রবার সকালবেলা থেকে রবিবার সন্ধ্যেবেলা পর্যন্ত, ভাগ্যের মজবুতি এ সময় 100% আপনারা কিন্তু পরিলক্ষিত করতেই পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা এ সময় আপনারা উপকৃত হতে পারেন। যারা নাতি নাতনিদেরকে মিস করছিলেন, তারা নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। যে কর্ম করতে যা সময় লাগছিল তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত হবে। হায়ার স্টাডিজে কোনো বাধা বিপত্তি যদি থেকে থাকে সেটিও কেটে যাবে। পৈতৃক সম্পত্তি ওরিয়েন্টেড কোনো না কোনো গুড নিউজ কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন, অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। শ্বশুর মশাইয়ের সাথে, শ্বশুর বাড়ির সাথে, মায়ের সাথে যতটা সম্পর্ককে উন্নত রাখতে পারবেন সেটি বেটার। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে আবারও বলছি ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বাড়তে পারে। 15 তারিখের পর শুক্র যেহেতু উচ্চস্থ হবে, যারা যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন আপনাদের বাস্তবে কিন্তু রূপ নিতে পারে। তবে এখনও কিন্তু পিশাচ যোগ চলছে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু তৈরি হচ্ছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে? এটি করলে আর কোনো প্রতিকারই করবার কিন্তু প্রয়োজন নেই। আর একটি জিনিস মাথায় রাখবেন, আপনাদের উচিত মঙ্গলবার করে কিন্তু নিরামিষ খাওয়া, হনুমানজির নাম জপ করা এবং সূর্য প্রণাম আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীক্ষা গ্রহণ করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসছে 1 বৈশাখ, নববর্ষের দিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তি করুন এবং এই 3 গুরুর উদ্দেশ্যে কোনো না কোনো উপহার কিন্তু আপনারা প্রদান করতে ভুলবেন না এবং এনাদের আশীর্বাদ গ্রহণ করুন। তাহলে আগত বছরটি আপনাদের অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।